সময়টা ছিল 1914 সাল। পুরো পৃথিবী তখন এক শান্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। কেউ জানতো না মাত্র একটি বুলেটের আঘাতে পাল্টে যাবে পৃথিবীর মানচিত্র। মৃত্যু হবে প্রায় 90 লক্ষ মানুষের। ইতিহাসের পাতায় একে আমরা ডাকি দ্য গ্রেট ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ। কিন্তু জানেন কি, এই যুদ্ধের পেছনে ছিল এক ব্যর্থ প্রেমের কাহিনী আর একগুঁয়ে রাজপুত্রের জেদ। সারায়েভোর সেই অভিশপ্ত দিন 28 জুন 1914। বসনিয়ার রাজধানী সারায়েভো। অস্ট্রিয়ার রাজপুত্র আর ডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ তার স্ত্রী সোফিকে নিয়ে ভ্রমণে এসেছেন। দিনটি ছিল তাদের 14তম বিবাহবার্ষিকী। রাজ পরিবারের কঠোর নিয়ম ভেঙে সাধারণ ঘরের মেয়ে সোফিকে বিয়ে করেছিলেন তিনি, তাই অস্ট্রিয়ায় তারা পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলতে পারতেন না। কিন্তু দূরে এই বসনিয়ায় আজ তারা মুক্ত, আজ তারা খুশি। কিন্তু এই হাসি মুখের আড়ালে লুকিয়েছিল মৃত্যু। বসনিয়ার স্বাধীনতাকামী তরুণরা তখন অস্ট্রো হাঙ্গেরীয় শাসনের ওপর ক্ষিপ্ত। সকালে তাদের উপর একটি বোমা ছোড়া হয়, কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে যান। তবে সেই ভাগ্য বেশিক্ষণ সহায় ছিল না। ভুল করে রাজকীয় গাড়িটি যখন একটি সরু রাস্তায় ঢুকে পড়ে, ঠিক সেখানেই দাঁড়িয়েছিলেন 19 বছরের এক বিপ্লবী তরুণ, গাভরিলো প্রিন্সিপ। তিনি ছিলেন এক দরিদ্র কৃষকের সন্তান এবং উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী ব্ল্যাক হ্যান্ডের সদস্য। কাছ থেকে ছোড়া দুটি বুলেট, একটি ফার্দিনান্দের গলায়, অন্যটি সোফির পেটে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই রাজদম্পতির মৃত্যু হয়। এই একটি ঘটনাই ছিল বারুদে দেওয়া সেই দেশলাইয়ের কাঠি, যা পুরো ইউরোপকে জ্বালিয়ে দিল। অস্ট্রিয়া ক্ষিপ্ত হয়ে সার্বিয়াকে দায়ী করল এবং 1 মাস পর যুদ্ধ ঘোষণা করল। কিন্তু এখানে ছিল এক জটিল সমীকরণ, যাকে আমরা বলি অ্যালায়েন্স বা জোট। সার্বিয়ার বন্ধু ছিল রাশিয়া। রাশিয়া নামলো সার্বিয়ার পক্ষে। অস্ট্রিয়ার বন্ধু ছিল জার্মানি। জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এরপর জার্মানি দখল করলো বেলজিয়াম ও ফ্রান্স, আর বন্ধু সাহায্যে এগিয়ে এলো গ্রেট ব্রিটেন। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পুরো ইউরোপ একে অপরের গলা চেপে ধরল। এক দেশ অন্য দেশের ওপর আধিপত্য বিস্তার আর উপনিবেশ স্থাপনের যে লোভ বিংশ শতাব্দীতে পুষে রেখেছিল, তা এখন যুদ্ধের রূপ নিল। প্রশ্ন জাগতে পারে, শুধু একজন রাজপুত্রের খুনে কি এত বড় যুদ্ধ হয়? আসলে তা নয়। 19 শতকের শিল্প বিপ্লব ইউরোপের দেশগুলোকে সম্পদের জন্য ক্ষুধার্ত করে তুলেছিল। তেল, গ্যাস আর কয়লার লোভে তারা নতুন নতুন দেশ দখল করতে মরিয়া ছিল। সাথে ছিল উগ্র জাতীয়তাবাদ। মানুষ নিজের দেশ আর সংস্কৃতিকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে অন্য জাতিকে ধ্বংস করতেও দ্বিধা করছিল না। সারায়েভোর সেই হত্যাকাণ্ড ছিল কেবল একটি অজুহাত। 1914 থেকে 1918, 4 বছরের এই যুদ্ধে প্রথমবারের মতো ব্যবহৃত হলো ট্যাঙ্ক আর রাসায়নিক মরণাস্ত্র। যখন 1918 সালে যুদ্ধ থামল, ততক্ষণে পৃথিবী চিনে নিয়েছে এক নতুন বিভৎসতাকে। অস্ট্রিয়ার সেই রাজপুত্র আর তার স্ত্রী সোফিয়া হয়তো জানতেনও না তাদের বিবাহবার্ষিকীর এই শেষ সফরটি মানবজাতির ইতিহাসে কত বড় এক দীর্ঘশ্বাসের কারণ হয়ে থাকবে।